হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল ইন নলেজ বার্ড একাডেমি। সো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক দ্যাট ইজ লগারিদম সেটা পড়ব। আমরা এই লগারিদম চ্যাপ্টারের বেসিক্স ইন্ট্রোডাকশন জানবো এবং কনসেপ্ট জানার পর আমরা তার কিছু কোয়েশ্চেন সলভ করব। এই আজকের ভিডিওতে আমরা লগারিদমের এন্টায়ার কনসেপ্ট সম্পূর্ণভাবে তোমাদের জন্য ক্লিয়ার করব। স্টুডেন্টস, আমরা ম্যাথামেটিক্সের কোনো সাবজেক্টস পড়ার আগে আমাদের একটা স্ট্র্যাটেজি ফলো করতে হয়। দ্যাট ইজ ফার্স্ট ওই সাবজেক্টসের বা ওই টপিকের বা ওই চ্যাপ্টারের কনসেপ্ট জানো, থিওরি জানো, সেখান থেকে ফর্মুলাগুলো এক্সট্র্যাক্ট করা, তারপরে সেটাকে অ্যাপ্লাই করে ম্যাথমেটিক্স সলভ করা। তো এবার আসা যাক লগারিদম চ্যাপ্টারে। লগারিদম চ্যাপ্টার বা যেটাকে লগ বলা হয়, লগ কী জিনিস? লগ ইজ নাথিং বাট আ ফাংশন, যেটা আমরা সিম্পল কীভাবে ডিনোট করি সেটা হচ্ছে এলওজি, এইভাবে লগকে ডিনোট করা হয়। এবার এই লগের একটু ইতিহাস জানি, যে এই লগের কনসেপ্ট কেন এসছে। স্টুডেন্টস, আগেকার যুগে না ক্যালকুলেটর ছিল না মোবাইল ছিল, তাই বড় বড় ক্যালকুলেশনের জন্য, হাই পাওয়ার ক্যালকুলেশনের জন্য খুবই অসুবিধা হতো। তো প্রথম এই লগারিদমের কনসেপ্ট হাই পাওয়ার ক্যালকুলেশনস করার জন্য জন নেফিয়ার 1614 খ্রিস্টাব্দে ইন্ট্রোডিউস করে এর কনসেপ্ট। হাই পাওয়ার ক্যালকুলেশন মিনস, সাপোজ ধরো আমরা তোমাকে বললাম 2 টু দি পাওয়ার 5 কত, তুমি বা ধরো সিম্পল বলছো, ধরো 5 আর স্কোয়ার কত 25 তুমি জানো, 3 কিউব কত 29 তুমি বলে দিতে পারবে। বাট আমি যদি তোমাকে এখন বলি যে তুমি সিম্পল 2 টু দি পাওয়ার 50 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 70 এর ভ্যালু বের করো, এটা কি তুমি পারবে? মুখে মুখে পারবে না। এখানে তোমাকে হয়তো পারবে, লেন্দি হয়ে যাবে খুব, তোমার ক্যালকুলেটারের সাহায্য নিতে হবে। বাট এর স্কোপ কিন্তু সেই 17th সেঞ্চুরিতে ছিল না। তার জন্যই প্রথম হাই পাওয়ার ক্যালকুলেশনের জন্য জন নেফিয়ার 1614 খ্রিস্টাব্দে এর কনসেপ্টটা ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিল। এবার আমরা এর কনসেপ্ট সম্বন্ধে পড়ব। দেখো, লগারিদমের বেসিক জিনিসটা কি, লগকে আমরা কীভাবে ডিনোট করি বা এই লগারিদমের অ্যাপ্লিকেশনসটা কোথায়, ধীরে ধীরে আমরা জানবো। দেখো সিম্পল কথা, লগকে আমরা কীভাবে ডিনোট করি, এলওজি লিখি। ধরো লগ অফ এ বেস বি ইজ ইকুয়াল টু সি লিখছি। ধরো সাপোজ লগ অফ এ বেস বি ইজ ইকুয়াল টু সি লিখছি। এর মানেটা কি? এর মানে এই যে আমি এর যে নিচে যেটা আছে এটা সিম্পল ওয়ার্ডে যদি আমি লিখি, এটা লিখব লগ অফ এ উইথ বেস বি ভ্যালু অফ log of a with base b but to the base b is equals to c। মানে হচ্ছে log a এর ভ্যালু যখন ওই লগের বেস আছে b, ওর ভ্যালু হচ্ছে c। দেখো লগে এরকম তিনটে ফাংশনস থাকে, যেটা নিচে লগের আমি লিখলাম বি ইজ কল্ড বেস, দিস ইজ কল্ড বেস, সিম্পল বেস বলি, লগের ওটাকে বেস বলি। এই যে এ, হোয়াট ইজ এ ইজ ফাংশন। এ কি লগের? এ হচ্ছে লগের ফাংশন, এ হচ্ছে সিম্পল ফাংশন, এ হচ্ছে ফাংশনস, আর সি হচ্ছে রেজাল্ট। মানে ফাংশনস এর যদি আমরা লগ নিই যেখানে বেস বি থাকে তাহলে তার ভ্যালু সি আসে। বুঝতে পেরেছো? সিম্পলি আবার যদি আমি লিখি, সিম্পল কথা একটা ভাবো, সিম্পল যদি আমি আরেকটা লিখি লগ অফ এক্স বেস ওয়াই ইজ ইকুয়াল টু সি। এটার মানে কি না, ভ্যালু অফ লগ অফ এক্স টু দ্য বেস ওয়াই ইজ সি। মানে হচ্ছে এখানে যে লগ এক্স এর ভ্যালু যখন বেস হচ্ছে ওয়াই সেটা হচ্ছে সি, ভ্যালুটা হচ্ছে সি। তো বেসিক ফান্ডামেন্টালসটা তোমার লগে জানতে হবে। সেই ফান্ডামেন্টালসটা কি না, ফান্ডামেন্টালসটা আমাদের এটাই যে যখন আমরা এইভাবে লিখছি তার মানে লগের তিনটা কম্পোনেন্ট থাকে। ফার্স্ট কম্পোনেন্ট বেস হচ্ছে যেটা নিচে থাকবে সেটা হচ্ছে বেস। সেকেন্ড কম্পোনেন্ট ওর ফাংশন, মানে কার ভ্যালু বের করছি, লগ অফ এর ভ্যালু বের করছে। বেস যখন বি থাকছে তার ভ্যালু কি? সি। বুঝতে পেরেছো লগ জিনিসটা কি? আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, লগের এই কনসেপ্টটা। এইবারে আমরা যে জিনিসটা দেখব
সেটা হচ্ছে এটাকে আর কিভাবে রিপ্রেজেন্ট আমরা করতে পারি। এই যে লগ অফ এ বেস বি বলছি, এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। কি লিখতে পারি? সিম্পল লিখতে পারি বি টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু এ। বুঝতে পেরেছো? আমরা এইটা লিখতে পারি। সিম্পলি কি লিখতে পারি? বি টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু, মানে যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরো, ধরো লগ অফ এ লেখা আছে, বেস বি লেখা আছে, সি, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরো, বি টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু এ, বি টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু এ। সিমিলারলি এখানে আমরা কি লিখতে পারি? এখানে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু এক্স। বুঝতে পেরেছো? মানে লগটাকে আমি পাওয়ারে কনভার্ট করতে পারি। লগটাকে কিসে কনভার্ট করতে পারি? না পাওয়ারে কনভার্ট করতে পারি। লগ অফ এ বেস বি ইজ ইকুয়াল টু সি, এইটা ইকুয়ালস টু লিখতে পারি বি টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু এ। সিম্পল কথা দেখো, আমি একটা জিনিস লিখছি। সাপোজ আমি তোমাকে একটা জিনিস লিখলাম, লগ অফ, ঠিক আছে, 4 বেস 2 ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে? এটা লিখছি, এটা লিখতে পারি লগ অফ 4 যেখানে বেস 2 এর ভ্যালু 2 হয়। তার মানে আমি এখানে লিখতে পারি যে এই যে 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 4। ইয়েস অর নো? হ্যাঁ না? লিখতে পারি। আর তুমি জানো যে 2 এর স্কোয়ার 4ই হয়, তার জন্য আমি এটা লেখালাম। তার মানে কি, তুমি আইদার এইভাবে লেখো বা এইভাবে লেখো, দুটো একই ভ্যালু ডিফাইন করে, মানে একই কনসেপ্ট একই ভ্যালু ডিফাইন করে। তাহলে বুঝতে পারছো লগটা কীভাবে পাওয়ারে কনভার্ট করবো? এটা হচ্ছে লগকে পাওয়ারে কনভার্ট করার উপায়। আর সেখানে আমি দেখলাম যে ঠিক আসছে, কারণ দেখো লগ 4 বেস 2 এর ভ্যালু 2 হয়। এবার তুমি যদি 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 4 করো, তুমি জানো 2 এর স্কোয়ার 4, তুমি তো নর্মাল ক্যালকুলেশন জানো 2 এর স্কোয়ার 4। তো এটা হচ্ছে লগের বেসিক্স একটা কনসেপ্ট। সো দেখো, এটা আমি লগের কিছু বেসিক কনসেপ্ট বললাম। এবার তোমাদের একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস জানা দরকার। সাপোজ আমি কতগুলো লগের ভ্যালু লিখছি। ধরো এখানে আমি লিখছি লগ অফ 2, লগ 10 বেস 2, লগ 100 বেস 10, আর লগ বেস ই, লগ অফ 5 বেস ই। তো দেখো লগের ভ্যালু তুমি কখনো তার বেস ছাড়া বের করতে পারবে না। যদি আমরা বেস চেঞ্জ করে দিই, যদি ধরো এখানে লগ 100 বেস 2, এখানেও ধরো লগ 100, এখানে ধরো লগ 100 বেস 2, লগ 100 বেস 10, এখানে ধরো লগ 100 বেস ই। প্রত্যেকটার ভ্যালু কিন্তু সেম বেরোবে না। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে লগারিদমের ভ্যালু অলওয়েজ তার বেসের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে? তাই প্রত্যেকটা লগ 100 এর ভ্যালু যেখানে বেস 2 নট ইকুয়াল টু হবে না লগ 100 এর ভ্যালু যেখানে বেস 10, আবার এটাও ইকুয়াল টু হবে না যখন লগ 100 এর নট ইকুয়ালস টু, অ্যাকচুয়ালি কেটে দিয়েছি মানে নট ইকুয়াল টু। তার মানে কি, লগের ভ্যালু অলওয়েজ তার বেসের উপর ডিপেন্ড করে, এটা মাথায় রাখবে। লগ 100 এর ভ্যালু হতে পারে, বাট যদি তার বেস বারবার চেঞ্জ হতে থাকে তার ভ্যালু চেঞ্জ হতে থাকবে। এমন নয় যে লগ 100 দেওয়া আছে মানে সব জায়গায় ভ্যালু সেম হবে। লগের ভ্যালু অলওয়েজ তার বেসের উপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে, কেন ডিপেন্ড করে, যখন আমরা চ্যাপ্টারে আরেকটু ঢুকবো কিছুক্ষণের মধ্যে তোমরা বুঝতে পারবে। এবার দেখো তোমাদের একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের কথা বলি। দেখো তোমাদের বইয়ে সবসময় লগ 10 এভাবে বেস লেখা থাকে না। যদি তো সিম্পলি ধরো লগ 100 লেখা আছে, যদি তোমাদের বুকে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী যদি শুধুমাত্র লগ 100 লেখা আছে, লগে কোনো বেস দেওয়া নেই, তার মানে তোমাকে বুঝতে হবে বাই ডিফল্ট বেস এটা 10। যদি অন্য কোনো বেস থাকে তাহলে তোমাকে কিন্তু মেনশন করে দেবে। যদি কোনো বেস না দেওয়া থাকে, সিম্পলি লগ 100 লেখা আছে, তার মানে যেখানে লগ দেখবে তার মানে বুঝতে যাবে বাই ডিফল্ট সেখানের বেস হচ্ছে 10। আর যদি যেখানে এলএন লেখা আছে, যেখানে তোমাদের এলএন লেখা আছে সেখানে তুমি বুঝে যাবে ধরো এলএন অফ 100 কোনো বেস নেই। দেখো এলএন মানে হচ্ছে সিম্পলি লগ 100 বেস ই, ঠিক আছে? যেখানে এলএন লেখা আছে তার মানে তুমি বুঝে যাবে সেটা লগ বাট তার বেস ই। যদি লগের বেস ই হয় সেটাকে আমরা এলএন দিয়েও ডিনোট করি। তোমাকে আরেকবার বলছি, যদি লগের বেস ই হয় সেটাকে আমরা এলএন দিয়ে ডিনোট করি। আর যখন তোমার কোনো কিছু দেওয়া থাকবে না বাই ডিফল্ট প্র্যাকটিস সেটা বেস 10। যদি সিম্পল লগ লেখা থাকে, যদি এলএন লেখা থাকে তার মানে বুঝবে সেটা লগ বাট তার বেস ই। যদি কোনো লগে বেস না দেওয়া থাকে তাহলে বাই ডিফল্ট বেস 10। যদি অন্য কোনো বেস দিতে চাই তাহলে এক্সামিনার তোমাকে সেটা লিখে দেবে। দ্যাট ইজ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এইবারে দেখো, আচ্ছা আরেকটা জিনিস, তুমি ই জানো, ই ফাংশনস, ই এর ভ্যালু কত? 2.718 অ্যাপ্রক্সিমেট ভ্যালু ই এর। ই ইজ আ ফাংশন যার ভ্যালু 2.718, ঠিক আছে? এবার দেখো, এবারে লগের বেসিক্স কিছু রুলস আমাকে জানতে হবে। লগের বেসিক্স কিছু রুলস আমাকে জানতে হবে। বেসিক্স কিছু রুলস আমাকে লগে জানতে হবে। তো রুলসের ব্যাপারে যদি বলি, ফার্স্ট রুল, লগের যে কোনো লগের
যদি বেস সেম হয়, ধরো log 2 বেস 2, অথবা যদি log a বেস a, অথবা ধরো log 3 বেস 3, অথবা ধরো log 10 বেস 10, এটার ভ্যালু অলওয়েজ 1 হবে। এটার ভ্যালু কি হবে? অলওয়েজ 1 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটার ভ্যালু অলওয়েজ 1 হবে, মানে লগের ফাংশন, দিস ইজ দ্য ফাংশনস, আর বেস যদি সেম থাকে তাহলে তার ভ্যালু অলওয়েজ 1 হয়। কেন 1 হয়? সিম্পল কথা, ধরো সাপোজ আমি ধরো এখানে লিখছি, আমি তোমাকে কি বললাম প্রুভ করতে, যে log 2 বেস 2 ইজ ইকুয়াল টু 1 হবে। সিম্পল এটাকে পাওয়ারে কনভার্ট করো, পাওয়ারে যদি কনভার্ট করি 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 2। সিম্পল, ধরো আমি সিম্পল কথা, ধরো আমি জানি না, ছাড়ো এইভাবে অন্যভাবে প্রুভ করে দেখাচ্ছি। ধরো আমি জানি না যে কি হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, আমি ধরলাম x, log 2 বেস 2 ইজ ইকুয়াল টু x, এটাকে আমি পাওয়ারে লিখতে পারি। পাওয়ারে লিখলে কিভাবে লিখবো না, 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2, 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2। আচ্ছা তুমি একটা কথা বলো তো, 2 এর পাওয়ারে কত থাকলে সেটা 2 হবে? 2 এর পাওয়ারে কত থাকলে সেটা 2 হবে? সিম্পল কথা, 2 এর পাওয়ারে 1 থাকলে তবেই না সেটা 2 হবে। তার মানে কি x এর ভ্যালু 1। তারপরে আমি যে ধরেছিলাম log 2 বেস 2, এটার ভ্যালু হচ্ছে log 2 বেস 2 ইজ ইকুয়াল টু x, তার মানে কি হচ্ছে x ইজ ইকুয়াল টু 1। সো দ্যাট ইজ দ্য প্রুফ। দেখো আমি চাইলে তোমাদের সিম্পল ফর্মুলা পড়িয়ে আগে চলে যেতে পারি, বাট ম্যাথমেটিক্স যদি বুঝতে হয়, মাথায় যদি ভালোভাবে ঢোকাতে হয়, তোমাকে তার কনসেপ্ট বুঝতে হবে, কোথা থেকে আসছে সেই কনসেপ্টসটা তোমাদের একটা গাছের শেকড় থেকে ধরতে হবে। আর সেইভাবে আমাদের নলেজ বার একাডেমিতে পড়ানো হয়, এবং আমি সেইভাবেই আমাদের প্রত্যেকটা টিচার পড়ান। তো সেইটাই কথা বলছি, কোনো জিনিস বুঝতে গেলে দেখো আমি সিম্পল বলে দিতাম ভ্যালু 1, পরে চলে যেতাম, টাইম ওয়েস্ট হতো না, আমারও হয়ে যেত জলদি, তোমাদেরও জলদি বুঝে যেতে। বাট কেন আসছে সেটা বোঝানোর জন্য আমি এই এক্সারসাইজটা করলাম। তবে ম্যাথমেটিক্সের প্রত্যেকটা কনসেপ্ট তোমাকে বুঝতে হবে, বাট কোথা থেকে আসছে তার রুটটা তোমাকে ধরতে হবে। ঠিক আছে, তো সিম্পল বুঝতে পারলে যে log 2 বেস 2 কীভাবে 1 হলো। ঠিক আছে, এইবারে নেক্সট মানে কি হচ্ছে, তাহলে ফাইনাল কি হলো ফর্মুলা না, যে লগের ফাংশনস আর বেস যদি সেম হয় তার ভ্যালু 1 হবে। ঠিক আছে, দেখো এই রুলসগুলো ইউজ করে কিন্তু আমরা কোয়েশ্চেন্স করবো, তো এই রুলসগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। ঠিক আছে, এইবার দেখো রুল নাম্বার 2। রুল নাম্বার 2 কি বলে, যদি log 1 এর ভ্যালু log 1 এর ভ্যালু অলওয়েজ 0 হয়, সেখানে ধরো log 1 বেস 10 দিয়ে থাকুক, অথবা log of 1 বেস e দিয়ে থাকুক, অথবা log of 1 বেস 2 দিয়ে থাকুক, যাই থাকুক, যদি log 1 হয়, লগের ফাংশনস যদি 1 হয়, লগের ফাংশন যদি 1 হয়, তাহলে তার ভ্যালু অলওয়েজ কি হবে না, তার ভ্যালু অলওয়েজ 0 হবে। এবার কেন 0 হবে, এবার তোমার সিম্পল কথা বলবে কেন 0 হবে। আচ্ছা দেখো সিম্পল কথা কেন 0 হবে না, সিম্পল কথা ধরো আমি প্রুভ করে দেখাচ্ছি। ধরো log 1 বেস 2 আছে, আমি জানি না কি ভ্যালু হবে, আমি ধরলাম সিম্পল x হবে। এবার এটা পাওয়ারে কনভার্ট করো, পাওয়ারে কনভার্ট করা শিখেছি যে ক্লকওয়াইজ যাও, 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1, তাহলে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1। এবার বলো তো, অথবা ধরলাম আমি ধরো log 1 বেস 10 ইজ ইকুয়াল টু, এটারও ভ্যালু জানি না, এটার ভ্যালু x, তার মানে এটাকেও যদি আমি পাওয়ার রুল লাগাই তাহলে 10 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1, 10 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1। এবার সিম্পল একটা কথা, কোনো সংখ্যার পাওয়ারে কত থাকলে তার ভ্যালু 1 হয়, কোনো সংখ্যার পাওয়ারে কত থাকলে তার ভ্যালু 1 হয়, যদি সেই সংখ্যার পাওয়ারে 0 দাও, 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হবে, অথবা 10 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হবে। কোনো সংখ্যার পাওয়ারে 0 দিলে সেটা 1 হবে, তার মানে x এর ভ্যালু আলটিমেটলি কত হলো 0। তারপরে আমি যে log 1 বেস 2 ইজ ইকুয়াল টু x ধরেছিলাম, x এর ভ্যালু 0, অথবা log 1 বেস 10 ইজ ইকুয়াল টু x ধরেছিলাম, এটার ভ্যালু 0। ঠিক আছে, প্রুফটা হয়ে গেল কেন 0 আসছে। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড কনসেপ্ট। আচ্ছা থার্ড রুল, আচ্ছা লগের সেকেন্ড রুল হয়ে গেল, এইবারে লগের আমি থার্ড রুল পড়বো। থার্ড রুল পড়ার আগে তোমাদের একটা জিনিস বলে রাখি, থার্ড রুলটা কী নিয়ে না, থার্ড রুলটা হচ্ছে সিম্পল। ধরো সাপোজ আমি বলছি যে আমি কি বললাম, লগ, এটা হচ্ছে লগের ফাংশন, এটা হচ্ছে লগের বেস, আর এটা হচ্ছে রেজাল্ট। সো বি হচ্ছে বেস, বি ইজ ইকুয়াল টু বেস, এটাকে বেস বলি। তুমি একটা জিনিস মনে রাখবে, বেস ক্যান নট বি নেগেটিভ, বেস কান্ট বি নেগেটিভ, কান্ট বি নেগেটিভ। লগের কোনো নেগেটিভ বেস হতে পারে না, লগের বেস নেগেটিভ হতে পারে না, বি অলওয়েজ গ্রেটার দেন 0 হবে, এটা তোমাকে মনে রাখতে হবে। বি
অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, মানে লগের বেস কখনো নেগেটিভ হতে পারে না। ঠিক আছে, সিমিলারলি ধরো আমি সাপোজ তোমাকে বলছি যে এ, ধরো লগ, এটা ফাংশনস, এটা ফাংশন, তো এটা তো লগের ফাংশন না, এটাও এ অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। তার মানে কোনো নেগেটিভ নাম্বারের লগ, আমি সাপোজ বলছি লগ বেস 10 অফ -2, এটা হয় না, এটা হয় না, কোনো নেগেটিভ নাম্বারের লগ বের করা যায় না। তার মানে দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে, লগের বেস কখনো নেগেটিভ হবে না আর লগের ফাংশনসও কোনো নেগেটিভ হবে না। এটা হচ্ছে রুল নাম্বার 3। বুঝতে পেরেছো? লগের না তো বেস নেগেটিভ হবে না ফাংশনস নেগেটিভ হবে, দ্যাট ইজ দ্য রুল। খুবই ক্রুসিয়াল রুল। আমি যতগুলো রুল পড়াবো, টোটাল 6টা রুল পড়াবো। ঠিক আছে, সেখানের মধ্যে ফার্স্ট রুল হয়ে গেল যে লগের বেস আর ফাংশনস যদি সেম হয় তার ভ্যালু অলওয়েজ 1 হবে, লগ 1 এর ভ্যালু অলওয়েজ 0 হবে, অ্যান্ড এই কনসেপ্টটা লগের বেস অ্যান্ড লগের ফাংশন কখনো তোমার নেগেটিভ হবে না। কোনো নেগেটিভ নাম্বারের লগ আমরা বের করতে পারি না। কনসেপ্ট ক্লিয়ার? আই থিঙ্ক মাথার মধ্যে ভালোভাবে ঢুকে গেছে। ওকে, এইবারে লগের ফোর্থ রুল হচ্ছে রুল অফ অ্যাডিশন। ফোর্থ রুল, দ্যাট ইজ রুল অফ অ্যাডিশন। দেখো এইগুলো হচ্ছে তোমার ফান্ডামেন্টালস। ঠিক আছে, ফোর্থ রুল যেটাকে বলি রুল অফ অ্যাডিশন, রুল অফ অ্যাডিশন, অ্যাডিশন। ঠিক আছে, সো দেখো আমি তোমাকে বলছিলাম যে লগারিদমের রুলস, তো রুলস নাম্বার 4 হচ্ছে অ্যাডিশন রুল, রুল অফ অ্যাডিশনস। অ্যাডিশন রুলটা কি জিনিস? দেখো অ্যাডিশন রুলটা হচ্ছে, ধরো সাপোজ লগ অফ m প্লাস লগ অফ n দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে লগ অফ m প্লাস লগ অফ n, এটার ভ্যালু হবে লগ অফ mn, মানে m ইন্টু n হয়ে যাবে যদি দুটো লগ প্লাসে থাকে। বাট এখানে একটা খুব ইম্পর্টেন্ট কন্ডিশনস আছে। কন্ডিশনসটা কি না, বেসটা সেম হতে হবে। লগের বেস এখানেও ধরো যদি লগের বেস 10 থাকে এখানেও 10 হতে হবে, আর যখন যেটা গুণটা হবে সেখানেও 10 হবে। যদি ধরো তোমাকে এরকম একটা কোশ্চেন দিল লগ অফ m বেস 2 প্লাস লগ অফ n বেস 10 ইজ ইকুয়াল টু কত, এক্ষেত্রে কিন্তু অ্যাডিশনস রুল অ্যাপ্লাই হবে না। অ্যাডিশনস রুলের একটাই কন্ডিশনস, দ্যাট ইজ বেস শুড বি সেম, শুড বি সেম। অ্যাডিশনস বলো বা সাবট্রাকশন বলো, যোগের রুল বলো বা বিয়োগের রুল বলো, সেক্ষেত্রে বেস শুড বি সেম। এই কন্ডিশনটা অলওয়েজ অ্যাপ্লাই হয় যে তোমাদের লগারিদমের বেস কিন্তু সেম হবে, সেটা অ্যাডিশনের ক্ষেত্রে হোক বা সাবট্রাকশনের ক্ষেত্রে হোক। যদি তোমাদের বেস আলাদা দিয়ে দেয় সেক্ষেত্রে তোমরা অ্যাডিশনস রুল অ্যাপ্লাই করতে পারবে না। তার মানে বুঝে গেলে অ্যাডিশনস রুলটা কি না, দুটো লগের দুটো ফাংশনস যদি যোগ থাকে আর যদি দুটো ফাংশনসের বেস সেম থাকে তাহলে ফাংশনস দুটো গুণ হয়ে যায়, বেসটা যেটা প্রথমে বেস ছিল সেই বেসটাই হয়ে যায়। এইগুলো কেন পড়াচ্ছি একটু পরে বুঝতে পারবে যখন কোয়েশ্চেন্স করবো, এই কনসেপ্টসগুলোই কাজে লাগবে। এইবার হচ্ছে রুল অফ সাবট্রাকশন, রুল অফ সাবট্রাকশন। সাবট্রাকশন মানে বিয়োগ। বিয়োগের রুলটা কি জিনিস? দেখো লগ অফ m মাইনাস লগ অফ যদি n থাকে তাহলে সেক্ষেত্রে হবে m বাই n। যোগের ক্ষেত্রে যোগ গুণ হয়ে যায়, বিয়োগের ক্ষেত্রে সেটা ভাগ হয়ে যায়। দেখো এবার যদি তোমাকে এমনি দিল লগ অফ n বেস 10 মাইনাস লগ অফ m বেস 10, সেক্ষেত্রে কি হবে লগ অফ n বাই m, মানে সিম্পল কথা, যেটা প্রথমে থাকবে সেটা ওপরে আসবে, যেটা পরে থাকবে মানে যেটা বিয়োগ থাকবে সেটা নিচে আসবে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। লগ অফ অ্যাডিশন, অ্যাডিশনস হলে যোগ হয়ে যায়, সাবট্রাকশন হলে ভাগ হয়ে যায়, সরি অ্যাডিশন হলে গুণ হয়ে যায়, সাবট্রাকশন হলে ভাগ হয়ে যায়। আর ভাগের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা প্রথমে আছে লগ অফ m প্রথমে ছিল প্রথমে, তাই এটা উপরে m এলো। লগ অফ n এখানে প্রথমে আছে, মাইনাস লগ অফ m আছে, তাই nটা উপরে এলো, mটা নিচে এলো। বুঝতে পেরেছো? চলো এইবার হচ্ছে পাওয়ার রুল। পাওয়ার রুলটা কি জিনিস? লগের একটা বেসিক্স রুল আছে, রুল নাম্বার ওটা 4, ওটা 5, এটা 6 হয়ে গেল। পাওয়ার রুল, পাওয়ার রুল, পাওয়ার রুলটা কি জিনিস? এটা কিন্তু খুব কাজে লাগে। পাওয়ার রুলটা কি জিনিস? সিম্পল কথা, যদি তোমাকে ধরো এমনি আছে লগ অফ m n টু দি পাওয়ার n টু দি পাওয়ার p আছে, ধরো n এর পাওয়ারে p আছে, এটাকে তুমি লিখতে পারো পাওয়ারটা সামনে নেমে যাবে p লগ অফ
mn। আমি তোমাকে সিম্পল একটা কনসেপ্টে বলছি, সাপোজ ধরো লগ অফ 2 এখানে লেখা আছে 8 ইজিক্যাল টু কত। দেখো পাওয়ার রুল লাগিয়ে আমি একটা জিনিস করবো, সেটা হচ্ছে লগ অফ 8 বেস 2 এটার ভ্যালু কত। দেখো কি সিম্পলি আমি ভ্যালুটা বের করব। দেখো লগ অফ 8টাকে লিখতে পারি, লগ অফ 2 8টাকে লিখতে পারি 2 এর কিউব, 8টাকে লিখতে পারি কিনা 2 এর কিউব। তো এবার যদি আমি 8টাকে 2 এর কিউব লিখি, তুমি পাওয়ার রুল অনুযায়ী যদি লগের ফাংশনসের মাথায় পাওয়ার থাকে, এখানে দেখো লগের ফাংশনসের মাথায় পাওয়ার ছিল, পাওয়ারটা আগে গুণে চলে আসে, পাওয়ারটা আগে গুণে চলে আসে, তাহলে সিম্পল 3 লগ অফ 2 বেস 2। আর একটা কনসেপ্ট আমি একটু আগে পড়লাম, রুল নাম্বার 1 মনে করো। রুল নাম্বার 1-এ কী ছিল, যদি লগের ফাংশনস আর বেস সেম হয় তাহলে তার ভ্যালু কত হয়, তার ভ্যালু হয় 1, তাহলে 3 × 1 3। দ্য ভ্যালু ইজ ভ্যালু অফ log 8 বেস 2 দ্যাট ইজ 3। বুঝতে পেরেছো কীভাবে এই কনসেপ্টসগুলো কাজে লাগছে, কীভাবে পাওয়ার রুলটা আমি কাজে লাগালাম, কীভাবে প্রথমের রুলটা যে বেস সেম আর ফাংশন সেম হলে কীভাবে হয় সেটা কাজে লাগালাম। আমি এই জন্য বলছি প্রত্যেকটা জিনিসের ভালোভাবে প্রুফ দিয়ে যদি পড়ো, বেসিক কনসেপ্ট দিয়ে পড়ো, কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। এইবার চলো দেখো লগের বেসিক্স যে 6টা রুল, লগের বেসিক্স কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা না স্পেশাল 3টে কোয়েশ্চেন্স করব, তবেই তোমাদের লগের চ্যাপ্টার সম্বন্ধে সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এই রুলসগুলো কাজে লাগে, রুলসগুলো মাথায় রাখো, আশা করি স্ক্রিনশটস নিয়ে নিচ্ছ। এবার আমরা 3টে কোয়েশ্চেন্স করবো, দেখো এই রুলসগুলো কাজে লাগিয়ে। তো ফার্স্ট কোয়েশ্চেন্সে আমরা আসি। কোয়েশ্চেন নাম্বার 1, তোমরা আমার সাথে সাথে, আমি তো করবো, তোমরা রিমাইন্ড করবে ফর্মুলাসগুলো, বাস আর কিছু না। কোয়েশ্চেন নাম্বার 1 আছে লগ অফ 3 ব্র্যাকেটে লগ অফ 3 লগ অফ 2 ব্র্যাকেটে লগ অফ √3 81, ফাংশনস আছে 81, বাকিগুলো হচ্ছে লগ। মানে এই লগ 3 এইটা হচ্ছে এই ফার্স্ট লগের ফাংশনস পুরোটা, সেকেন্ড লগের ফাংশনস এইটুকু। তো আমরা এক্ষেত্রে কি করব না, ভেতরের দিক থেকে সলভ করা শুরু করব। ঠিক আছে, ভেতরের দিক থেকে আমরা সলভ করে করে আসব। তো চলো প্রথমে আমরা কি করছি, এই যে 1 মিনিট, লগ অফ 81 আছে, তো এটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিই। হ্যাঁ, প্রথম ফাংশনসটা দেখো, ভেতরের দিক থেকে আমরা সলভ করা শুরু করবো। প্রথম ফাংশনসটা নিয়ে এসো, লগ অফ 81 √3, লগের বেস আছে √3, লগের ফাংশনস হচ্ছে 81। এটা কীভাবে সলভ করবো, সিম্পল দেখো 81কে আমরা সিম্পল লিখতে পারি 3 টু দি পাওয়ার 9, হ্যাঁ 1 মিনিট, আমরা লিখতে পারি 9 স্কোয়ার, লিখতে পারি 9 স্কোয়ার। 9 স্কোয়ার 9 আবার হচ্ছে 3 স্কোয়ার, 3 স্কোয়ারের স্কোয়ার, মানে এটাকে সিম্পল 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি। এই যে 81 3 টু দি পাওয়ার 4 মানেই তো 81, ইয়েস অর নো? ঠিক আছে, এবার আরেকটা জিনিস মনে করো, আচ্ছা 3 মানে আমি লিখতে পারি √3 স্কোয়ার, এটা টু দি পাওয়ার 4, তার মানে আমি এখানে আলটিমেটলি লিখতে পারি যে এটার মানে হচ্ছে √3 টু দি পাওয়ার 8, এটাই হচ্ছে 81। আশা করি বুঝতে পেরেছ। 81 মানে 9 স্কোয়ার, 9 স্কোয়ারে লিখতে পারি 3 স্কোয়ার, তাহলে স্কোয়ার 3 স্কোয়ারের স্কোয়ার মানে 3 টু দি পাওয়ার 4। আবার 3টাকে আমি √3 তার স্কোয়ার লিখতে পারি, তাহলে √3 স্কোয়ার তার পাওয়ার 4 মানে √3 টু দি পাওয়ার 8, তার মানে আলটিমেটলি লিখতে পারি 81 ইজ ইকুয়াল টু √3 টু দি পাওয়ার 8। তো আমি সিম্পলি লেখো লগ অফ √3 টু দি পাওয়ার 8। তাহলে তখন এখন ফাংশনস ছিল 81, এই 81 ফাংশনসটা চেঞ্জ হয়ে গেল √3 টু দি পাওয়ার 8-এ। আমি ফাংশনসটা চেঞ্জ করলাম, ফাংশনসটা কেন চেঞ্জ করলাম এবার বুঝতে পারবে। এবার পাওয়ার রুল লাগাও। পাওয়ার রুল আমার কি বলে, আমার পাওয়ার রুল বলে যদি ফাংশনসের ওপর কোনো পাওয়ার থাকে সেটা সামনে চলে আসে, তারপরে আমি লিখতে পারি লগ অফ √3, এটা √3। ওকে, এইবার মনে করো রুল নাম্বার 1 যেটা পড়িছিলাম, যে ফাংশনসের বেস, লগের বেস আর লগের ফাংশনস যদি সেম হয় তার ভ্যালু হয়ে যায় 1, তার মানে আলটিমেটলি এটার ভ্যালু 8 বেরোলো। বুঝতে পেরেছো? ভালো করে একবার দেখে নাও, এটার ভ্যালু 8 বেরোলো। তার মানে সিম্পলি আমরা ভেতরে যে লগটা ছিল সেটার ভ্যালু আমি পেয়ে গেলাম, ভেতরে যে লগটা ছিল সেটার ভ্যালু আমি পেয়ে গেলাম, সেটার ভ্যালু বেরোলো 8। এইবার আমি লিখছি log 3 log of 2 8। এইবার আমি এইটা সলভ করছি, আমার এটা ভ্যালু 8 বেরিয়ে গেছে, এইটা সলভ করো, সিম্পল কথা, এইটা সলভ করো। log of, এটা আমি একটু আগে সলভ করলাম 2 8, এটাকে লিখতে পারি 8টাকে লিখতে পারি log of 2 2 এর কিউব।
আর যদি এটা 2 এর কিউব হয় তা এটা পাওয়ার রুল অনুযায়ী ফাংশনসের যদি কোনো পাওয়ার থাকে পাওয়ারটা সামনে চলে আসে, তারপর log 2 বেস 2 হয়ে যায়। আর আমরা জানি লগের বেস আর ফাংশন সেম হলে লগের ভ্যালু 1 হয়ে যায়, তার মানে এটার ভ্যালু 3 বেরোলো। তার মানে log of 8 2 এর ভ্যালু 3 বেরোলো। এবার তাহলে আমার পড়ে থাকলো কি, পড়ে থাকলো সিম্পল, এটার ভ্যালু যদি 3 বেরোয় log of 3 এটা 3, log of বেস 3 আর 3, তার মানে log 3 বেস আর লগের ফাংশনস আবার সেম, তার মানে ভ্যালু 1, তার মানে এই পুরোটার ভ্যালু 1। বুঝতে পারলে? সিম্পল চ্যাপ্টার। তুমি যদি রুলস 6টা যে রুল শেখালাম, দেখো একটা রুল তো তোমাকে সিম্পল মনে রাখতে হবে, বেস নেগেটিভ হয় না, পাওয়ার বেস নেগেটিভ আর ফাংশনস নেগেটিভ হয় না। বাকি যে 5টা রুল আছে সেইগুলোই কাজে লাগিয়ে আমরা সমস্ত কোয়েশ্চেন সলভ করব। বুঝতে পেরেছো? আশা করি এই কোয়েশ্চেন্সটা বুঝতে পেরেছো। আর অলওয়েজ না ছোটো ছোটো কন্টেন্ট থেকে শুরু করো। প্রথমেই এই কোয়েশ্চেনটা দেখি ঘাবড়ে যেও না। প্রথমে তোমাকে এটা দিচ্ছে, প্রথমে যেটা ভেতরে আছে সেটা সলভ করো। 8 বেরোলো, তারপরে 8 বেরোর পর এটা log 8 2 এলো, তারপরে ভেতরে যেটা আছে সেটা সলভ করো। 3 বেরোলো, সেই 3টা বসিয়ে দিলাম, 1 বেরোলো। ফাইনাল এত বড় ফাংশনসটার আলটিমেটলি ভ্যালু ইজ 1। বুঝতে পেরেছো? গুড। নেক্সট কোয়েশ্চেন, আমরা দেখো 3টে টাইপের কোয়েশ্চেন সলভ করবো, তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট কোয়েশ্চেন হয়ে গেছে ফার্স্ট টাইম, এবার সেকেন্ড কোয়েশ্চেন্স করবো আমরা। ওকে, সো চলো সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন সেকেন্ড টাইপের কোয়েশ্চেন, সেটা হচ্ছে এখানে বলেছে সলভ দ্য ফলোইং ইকুয়েশন। এখানে একটা ইকুয়েশন দিয়েছে, সেটা সলভ করতে বলেছে। 2 log of base 3 log of 27 base 3 log of 4x plus 7 base 3। তো এখানে ইকুয়েশন সলভ করা মানে সিম্পল কথা, x ইজ ইকুয়াল টু কত, x এর ভ্যালু তোমাকে বের করতে হবে। কি করতে হবে না, x এর ভ্যালু তোমাকে বের করতে হবে। ভ্যালু অফ x, ইউ হ্যাভ টু ফাইন্ড x ইজ ইকুয়াল টু হাউ মাচ। ঠিক আছে, ইকুয়েশনস দেওয়া আছে এইটা, চলো এবার সলভ করি। তো ইকুয়েশনস যখন এইটা দেওয়া আছে, তুমি এক কাজ করো, লগের কম্পোনেন্টগুলোকে এক সাইডে নিয়ে এসো। সিম্পল কথা, এখানে আমি রাখছি, এখানে আমি এক কাজ করছি, দুইটাকে ওই দিকে নিয়ে দুইটাকে এই পাশে রাখছি। log of 3 4x plus 7, ঠিক আছে, এটা এই পাশে সাইডে লিখছি। log 27টাকে এইদিকে নিয়ে আসতে, মানে এইদিকে গেলে মাইনাস চলে আসবে। log 27 বেস 3 ইজ ইকুয়াল টু 2 হবে, হবে ইয়েস অর নো? log 4x plus 7, 27টাকে ওইদিকে নিয়ে চলে এলে মাইনাস হয়ে যাবে, মানে এইদিকে প্লাস ছিল ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে। এবার দেখো, এবার সাবস্ট্রাকশন রুল লাগাও। দুটো লগ, এখানে দেখো বেস সেম, তুমি প্রথমে চেক করো বেস সেম কিনা। ইয়েস, বেস ইজ সেম। যদি বেস তোমাদের সেম হয় তাহলে সিম্পল কি হয়, সাবস্ট্রাকশনে ভাগ হয়ে যায়। তো আমি এটাকে লিখতে পারি log of base 3 4x plus 7 divided by 27 is equal to 2। ঠিক আছে, হয়ে গেল। এইবারে লগটাকে পাওয়ারে কনভার্ট করো। কি করতে হবে, লগটাকে পাওয়ারে কনভার্ট করো। পাওয়ারে বলেছি অ্যান্টি ক্লকওয়াইজ করো, 3 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু এইটা, তার মানে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x প্লাস 7 ডিভাইডেড বাই 27। ইয়েস অর নো? ইয়েস, 27। এইটাকে এবার আমি সলভ করব। 3 স্কোয়ার মানে 9, তার মানে 4x প্লাস 7 ইজ ইকুয়াল টু 27 ইন্টু 9 হয়ে গেল। কত হয়ে গেল? 27 ইন্টু 9। 27 ইন্টু 9 মানে হচ্ছে 4x প্লাস 7। 27 ইন্টু 9, 9 ইন্টু 20 180, 63 মানে 243। ওকে, 243 হয়ে গেল। এবার তাহলে 4x ইজ ইকুয়াল টু 243 মাইনাস 7, তাহলে 4x ইজ ইকুয়াল টু তোমার চলে এলো 7 বাজার 236। তার মানে এটাকে এখানে সলভ করছি, তার মানে x ইজ ইকুয়াল টু হয়ে গেল 236/4। যদি কাটো তুমি কত আসবে, 4 5 20 আর 36, 4 9 36। সো x ইজ ইকুয়াল টু 59। ইয়েস, সলভ। তো এখানে কোন কনসেপ্ট কাজে লাগলো? সিম্পল দুটো কনসেপ্ট কাজে লাগলো। একটা হচ্ছে সাবস্ট্রাকশন রুল, এখানে একটা রুল লেগেছে, সাবস্ট্রাকশন রুল দেখো এখানে লেগেছে, আর এখানে পাওয়ার কনভার্সন রুলটা লেগেছে। কীভাবে একটা লগকে তা পাওয়ারে কনভার্ট করবে, এটা হচ্ছে সেকেন্ড টাইপের কোয়েশ্চেন্স। এইভাবে টাইপেরই কোয়েশ্চেন্স আছে। দেখো সিম্পল বললাম, ফান্ডামেন্টাল রুলস ওই 5টাই বা 6টাই ধরো, ফান্ডামেন্টাল রুলস ওই 6টা, ওটাই অ্যাপ্লাই করে বিভিন্নভাবে আমরা কোয়েশ্চেন সলভ করি। এবং আজকের ক্লাসে আমরা লাস্ট একটা কোয়েশ্চেন সলভ করব, সেটা অন্য টাইপের কোয়েশ্চেন। প্রত্যেকটা কোয়েশ্চেন্সের টাইপ আমি বললাম তোমাদের আলাদা হবে, ঠিক আছে? ওকে, আমাদের থার্ড টাইপ কোয়েশ্চেন। থার্ড টাইপ কোয়েশ্চেনটা কি না, এখানে বলা হয়েছে log of x divided by y minus z is equal to log of y divided by z minus x is equal to log of z divided by x minus y. Then prove x y z is equal to 1. এখানে দেখো
কোনো কিছু বেস দেওয়া নেই, তাহলে তুমি বেস বাই ডিফল্ট 10 ধরতে পারো, বাই ডিফল্ট বেস 10 ধরতে পারো, বা যাই ধরবে তিনটের জন্য একই ধরতে হবে। যাই হোক, এখানে এই কোয়েশ্চেনটাতে বেসের কোনো কাজ নেই, ঠিক আছে। সিম্পল এই কোয়েশ্চেনটা সলভ করবে কীভাবে? সিম্পল কি করব আমরা, এই লগ এক্স ডিভাইড বাই এটা ইজিক্যাল টু জেড ধরবো, সরি ইজিক্যাল টু পি ধরবো, সাপোজ পি ধরো, ইজিক্যাল টু ধরো পি, বা ধরো কে ধরো, ঠিক আছে, ইজিক্যাল টু কে, কে ইজ আ কনস্ট্যান্ট, ব্র্যাকেট লিখে দেবে কে ইজ আ কনস্ট্যান্ট, কে ইজ আ কনস্ট্যান্ট, ঠিক আছে। ইজিক্যাল টু যদি কে ধরো, তার মানে এখান থেকে আমি লিখতে পারি প্রত্যেকটা ইকুয়াল, তার মানে এইটা ইজিক্যাল টু কে, এইটাও ইজিক্যাল টু কে, এইটাও ইজিক্যাল টু কে, তার মানে আমি এখানে লিখতে পারি log of x ইজিক্যাল টু কে ইন্টু ওয়াই মাইনাস জেড। এইটা ইজিক্যাল টু যদি কে হয় তাহলে log x ইজিক্যাল টু এইটা কে এর সাথে গুণ হয়ে যাবে, ইয়েস অর নো? বুঝতে পেরেছো? এইটা ইজিক্যাল টু যদি কে হয় তার মানে তোমার যে log of x আছে সেটা ইজিক্যাল টু কে ইন্টু এইটা হয়ে যাবে। আচ্ছা, log of y কি হয়ে যাবে? log of x হয়ে গেল। এবার তাহলে এখানে log of y ইজিক্যাল টু কি লিখতে পারো? log of y ইজিক্যাল টু কে ইন্টু এইটা জেড মাইনাস এক্স, আর log of z ইজিক্যাল টু কত লিখতে পারো? কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। লিখে নিলাম। এইবার এখানে বলেছে প্রুভ দ্যাট এক্স ওয়াই জেড ইজিক্যাল টু 1। এখানে কোনো পাওয়ার নেই, তার মানে আমরা বেস নেই, বেস 10 ধরছি। যদি কিছু না দেওয়া থাকে সেক্ষেত্রে আমাকে বেস 10 দিতে হয়, আমি তোমাদেরকে আগে বলেছি। এইবারে দেখো এই যে পুরো কনসেপ্টটাতে এখানে এইবার কি করব, তুমি log x log y log z এর ভ্যালু পেয়ে গেলে। আচ্ছা, এক্স ওয়াই জেড বের করতে হবে। এটা কিভাবে বের করবে তোমরা এক্স ওয়াই জেড? সিম্পল কিভাবে বের করবে দেখো, এক্স ওয়াই জেড বের করতে গেলে তুমি সিম্পল এখানে একটা জিনিস দেখো, আমি যদি log x log y log z যোগ করে দিই, দেখো না এখনই হয়ে যাবে log of x প্লাস log of y প্লাস log of z। আমি তো বললাম বেস সেম আছে, কিছু দেওয়া নেই মানে বেস সেম আছে। তিনটে যদি যোগ করি, আমি যোগের পরের লাইন লিখতে পারি অ্যাডিশন রুল, পরের লাইন লিখতে পারি এক্স ওয়াই জেড ইয়েস অর নো বেস 10 ইজিক্যাল টু log x, log x এর ভ্যালু কত আছে এখানে লেখো, log x এর ভ্যালু কত আছে কে ইন্টু ওয়াই মাইনাস জেড, প্লাস log y এর ভ্যালু কত আছে কে ইন্টু জেড মাইনাস এক্স, প্লাস log z এর ভ্যালু আছে কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এগুলো গুণ করো, কে ওয়াই মাইনাস কে জেড প্লাস কে জেড মাইনাস কে এক্স হলো, প্লাস কে এক্স মাইনাস কে ওয়াই। এবার এখানে একটা জিনিস দেখো, এখানে প্রধান জিনিস কেটে যাবে, কে এক্স এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, কেটে গেল। কে জেড এখানে মাইনাস আছে, কে জেড এখানে মাইনাস আছে, এখানে দেখো কে জেড প্লাস আছে, কেটে গেল। ঠিক আছে, এইবারে নেক্সট তোমাদের এখানে দেখো কে এক্স এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, কেটে গেল। মাইনাস প্লাস কেটে গেল, আলটিমেটলি এই পাশে পড়ে থাকলো কি জিরো। কি পড়ে থাকলো? জিরো। তার মানে আমি একটা জিনিস পেলাম যে log of x y z বেস 10 ইজিক্যাল টু 0। জিরো। আচ্ছা, জিরো কার ভ্যালু হয় তুমি একটা জিনিস জানো তো, এখানে জিরো আসবে। তুমি একটা জিনিস জানো, জিরোর জায়গায় আমি লিখতে পারি log 1। বেস 10-এ যাই থাকুক log 1 এর ভ্যালু জিরো হয়, বা সাপোজ এইভাবেও হতে পারে জিরো। এইবার আমরা এটা পাওয়ারে কনভার্ট করো, তার মানে 10 টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু এক্স ওয়াই জেড। এখান থেকে লিখতে পারি 10 টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু এক্স ওয়াই জেড লিখতে পারি। এবারে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু কত হয় 1, তার মানে আলটিমেটলি এক্স ওয়াই জেডের ভ্যালু 1 হয়ে গেল। হেন্স প্রুভড। লাস্টে কি লিখবে? হেন্স প্রুভড। বুঝতে পারলে কি রুল লাগালাম? সিম্পল রুল লাগালাম, অ্যাডিশন রুল লাগালাম। বাট তার আগে একটা ট্রিক আমাকে অ্যাপ্লাই করতে হলো, এটাকে কে ধরতে হলো, যেটা তোমার দেওয়া ছিল সেটাকে কে ধরতে হলো। কনসেপ্টটা বুঝতে পেরেছো? ওই ট্রিকটা অ্যাপ্লাই করে এখানে দুটো রুল অ্যাপ্লাই হলো, একটা হচ্ছে তোমার অ্যাডিশন রুল, আর একটা হচ্ছে তোমার যে লগ থেকে কীভাবে পাওয়ারে কনভার্সন করবো সেই রুল। তো দেখো স্টুডেন্টস, এই যে তিনটে কোশ্চেন্স করালাম, এই তিনটে আলাদা টাইপের কোশ্চেন্স ছিল। বাট একটা জিনিস তুমি লক্ষ্য করেছো যে ফান্ডামেন্টাল 5টা তোমাদের কনসেপ্ট আছে সেটাই কাজে লাগলো। সো তোমাদের আমি আগেই বললাম যে আমাদের ম্যাথামেটিক্সে যদি ভালো মার্কস করতে হবে, ম্যাথামেটিক্সের চ্যাপ্টারের কনসেপ্ট যদি ভালো করে বুঝতে হয়, বা প্রত্যেকটা কোশ্চেন যদি সলভ করতে হয়, ফার্স্ট স্ট্র্যাটেজি কনসেপ্ট।
শুধু কনসেপ্ট ফর্মুলা মুখস্থ করলে হবে না, বাট সেই ফর্মুলাটা কোথা থেকে এসছে সেই রুট কজটা আমাকে ধরতে হবে। আর আমার ব্যাচে আমি এইভাবেই পড়ি থাকি। তুমি যদি তোমার বেসিকটা বা অরিজিনটা জেনে থাকো, তোমার ফর্মুলাগুলো মুখস্থ করা খুবই সহজ হয়। তাই লগের চ্যাপ্টারে তোমাদের এই 5টা বেসিক ফান্ডামেন্টাল ফর্মুলা, সেখানে যত টাইপের কোশ্চেন্স আসবে, খালি কোশ্চেন্সে হয়তো একটু মডিফিকেশন করতে হতে পারে কোশ্চেনটা সলভ করার জন্য, বাট রুল সেম রুল লাগবে। এখনও পর্যন্ত আমি 5টা রুল, ওই 5-6টা যে রুল পড়ালাম, সেই রুলের বাইরে এই যে 3টে কোশ্চেন্স করলাম, প্রত্যেকটা আলাদা কোশ্চেন, আলাদা টাইপের কোশ্চেন, সেখানে কিন্তু ওই 5টা রুলের বাইরে কোনো রুল আমি অ্যাপ্লাই করিনি। সো দেখো, এটা ছিল লগের চ্যাপ্টার। আশা করি কমপ্লিট কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। যদি এরপরে কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি সেখান থেকে তোমাদের ডাউটের রিপ্লাই দিয়ে দেবো বা তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। সো আবার বলছি, আমাদের যে অনলাইন অ্যান্ড অফলাইন ব্যাচ আছে অলরেডি অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। যারা যারা ইন্টারেস্টেড তারা আজই আমাদের এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে অ্যাডমিশনস নিয়ে নাও। চলো তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম ম্যাথের কোনো ভালো কনসেপ্টসে। আবার তোমাদের সাথে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।